বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তৃণমূলে জনপ্রিয় করার মূল কারিগর একজন ছিলেন। নাম কি বলুন তো? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার দারাজ কণ্ঠে ইসলামের বাণী শুনে লাখো লাখো তরুণ, যুবক, বৃদ্ধ জামায়াতে যোগ দিয়েছেন, ভোট দিয়েছেন। তিনি জামায়াতের সম্পত্তি নন, ছিলেন সম্পদ। তাই তো জামায়াতের যে ৬ জন নেতাকে একেবারে টার্গেট করে শহীদ করেছে আওয়ামী লীগ, তার মধ্যে তিনিও একজন। শেখ হাসিনা ভারতের পরামর্শে জামায়াতের ৩টি খাত ধ্বংস করেছে ২০১০ সালের পর। সাঈদী সাহেবকে শহীদ করে জামায়াতের জনপ্রিয়তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মোহাম্মদ কামরুজ্জামানকে শহীদ করে জামায়াতের পরিকল্পনা ও কৌশলের হাতিয়ারকে ধ্বংস করে দিয়েছে, কারণ তিনি এই লাইনে এক্সপার্ট ছিলেন। এবং মীর কাশেম আলী মিন্টুকে শহীদ করে ব্যবসা বাণিজ্য তথা আর্থিক খাতকে শেষ করে দিয়েছে। জামায়াত অবশ্য পরিকল্পনা এবং আর্থিক বিষয়টা মোটামুটি কাটিয়ে নিয়েছে, কিন্তু তাদের দলে একজন সাঈদীর অভাব এখনও পূরণ হয়নি। সাঈদী সাহেবের মতো আর একজন দায়ী তারা তৈরি করতে পারেনি। তারেক মনোয়ার, আমির হামজাদের দিয়ে হয়তো কিছুটা হতো, তবে তাদের নানা বিতর্কিত ওয়াজের কারণে সেটি হয়নি। তো শূন্য স্থান কি খালিই থাকবে? মাওলানা সাঈদীর পর্যায়ের না হন, কাছাকাছি তো কাউকে জায়গাটা পূরণ করতে হবে, তাই না? হ্যাঁ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সেই আকাশচুম্বী জনপ্রিয়তার উত্তরসূরি হিসেবে এবার জামায়াতে ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। শোনা যাচ্ছে তিনি এবার জামায়াতে ইসলামীর হয়ে ঢাকার কোনো একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবেন। আর এজন্যই মালয়েশিয়া থেকে এবার দেশে এসেছেন তিনি। এসেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখাও করেছেন, একান্তে দীর্ঘ সময় আলোচনাও করেছেন, পরে হাস্যোজ্জ্বল অবস্থায় ছবিও তুলেছেন। সূত্র বলছে, জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দীর্ঘ আলাপে দেশের রাজনীতি, নির্বাচন, জামাতের নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মিজানুর রহমান আজহারী। তবে কৌশলের অংশ হিসেবে এখনই প্রকাশ্য ঘোষণা দিয়ে কোন আসনে প্রার্থী হবেন কিংবা জামাতে যোগ দিবেন কিনা তা জানানো হচ্ছে না। মূলত এখন ইনডোর বিভিন্ন সভা, সেমিনারে আগামী দিনে ইসলামী জোট গড়ে তোলার ব্যাপারে সব দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা চালাবেন আজহারী। ছোট ছোট সব ইসলামী দলের নেতাদের সাথে যেহেতু তার সম্পর্ক ভালো রয়েছে, ফলে এই কাজটি দারুণভাবে করতে পারবেন তিনি। ঐক্যের ডাকটা তিনিই দিতে পারবেন। তাছাড়া আরেকটি কাজ আজহারী করবেন, সেটি হলো ঢাকার এলিট ক্লাস তথা উচ্চ শিক্ষিতদের কাছে ইসলামের অহিংস বাণী তুলে ধরবেন। কেন ইসলামী রাজনীতি সবার জন্য নিরাপদ সে বিষয়ে তাদেরকে বুঝাবেন। এলিট ক্লাস নারীদের বুঝাবেন কেন ইসলাম ক্ষমতায় আসলে তাদের ক্ষতি হবে না, বরং লাভ হবে। আর এজন্য গুলশান বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে ইনডোর সেমিনার করবেন আজহারী সাহেব। যদিও এর আগে আজহারী নিজেই এমন ঘোষণা দিয়েছেন। কথা হলো, মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীতে যোগ দিলে তাতে কি তার ইমেজের কোনো সংকট হবে, ক্ষতি হবে? তার আগে এটা জানা দরকার, আজহারী সাহেবকে বিএনপি এবং আওয়ামী লীগ কোন চোখে দেখে। তাকে আওয়ামী লীগ আর শেখ হাসিনা মিলে ২০২০ সালে এই দেশ ছাড়া করেছিল, এটা তো সবার জানা। বিভিন্ন জেলায় যখন লাখ লাখ লোক আজহারীর মাহফিলে আসতে শুরু করেছিল, তখন তৎকালীন ধর্মমন্ত্রী আজহারীকে জামাত শিবিরের এজেন্ট আখ্যা দিয়েছিলেন। তার মানে আওয়ামী লীগ আসলে আজহারীকে জামাতি ইসলামের লোকই মনে করে, জামাতের এজেন্ট মনে করে। যদিও লীগের ভেতর সাঈদী সাহেবের যেমন ফ্যান আছে, আজহারী সাহেবেরও অনেক ভক্ত আছে। তো বিএনপি কি আজহারী সাহেবকে নিরপেক্ষ মনে করে? না, একদমই মনে করে না। দেখেন তাদের নেতা নেত্রীরা কি বলে দেখেন। এমনকি সবশেষ সিলেটের মাহফিলে বিএনপির নেতাকর্মীরা আজহারী সাহেবকে অপমানও করেছে, মাহফিলে ঝামেলা বাঁধাইছে। আর এসবের কারণ একটাই, আজহারী বলেছিলেন এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপি এতে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আজহারী সাহেবকে তারা রাজাকারও ট্যাগ দিয়েছে। আজহারী তারপর দমেন নাই, তাকে রাজাকার গালি দেওয়ার পর তিনি বলেছেন, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। তো বিএনপিও আলটিমেটলি মিজানুর রহমান আজহারীকে জামাত শিবিরের এজেন্টই মনে করে, এর বাইরে আর কিচ্ছু তারা মনে করে না। তো আজহারীকে যখন সবাই জামাত শিবিরই মনে করে, তখন তার সরাসরি এই জামাত শিবিরে যোগ দিলে ক্ষতি কি? ক্ষতি নাই, বরং এর ফলে 4টা কাজ হবে। 1, আওয়ামী লীগ বিএনপিতে আজহারীর ভক্তরা জামায়াতে যোগ দিবে। 2, সারা দেশে আজহারী যদি সম্ভাব্য ইসলামী জোটের পক্ষে সরাসরি প্রচারণায় নামেন, তাহলে ভোট বিপ্লব ঘটবে, মানুষ উৎসাহিত হবে। 3য়ত, তিনি এমপি হয়ে সংসদে গেলে সংসদে ইসলামের পক্ষে আইন পাশ করা সহজ হবে। সবশেষ, তিনি যদি এমপি হন এবং জামাত ক্ষমতায় আসে, তাহলে দেশ একজন যোগ্য শিক্ষামন্ত্রী পাবে। আর যদি আজহারী শিক্ষামন্ত্রী হন, তাহলে শিক্ষা খাত থেকে
থেকে বাম রামদের আধিপত্য কমে যাবে। ইসলামের পক্ষে সব সিলেবাস কারিকুলাম তৈরি হবে, যেখানে থাকবে পবিত্র কোরআন এবং আধুনিক জ্ঞান প্রযুক্তির অপূর্ব সমন্বয়। সব মিলিয়ে আজহারি সাহেবের জামায়াতে যোগ দেওয়ার ব্যাপারটা ইসলামী আন্দোলনকেই আরও ত্বরান্বিত করবে, এগিয়ে নিয়ে যাবে। যদিও অনেকেই মনে করেন আজহারি সাহেবের এখন নিরপেক্ষই থাকা উচিত, তার মতো মানুষের এই দেশের নষ্ট রাজনীতিতে আসা উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো, সবাই যদি এই নষ্ট রাজনীতির দোহাই দিয়ে নিজেরা গা বাঁচিয়ে চলেন, রাজনীতি থেকে দূরে সরে যান, তাহলে রাজনীতিটা ভালো হবে কার হাত ধরে? রাজনীতি কি তবে বিএনপির হাবিব ফজলু, নয়ন আর আওয়ামী লীগের কাউয়া কাদেরদের হাতেই থাকবে? দর্শক, আপনি কি মনে করেন, আজহারি কি উচিত জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সংসদ নির্বাচন করা, নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে বলুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।